আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব স্টুডিও শার্ট ড্রেস পিএইচডি কালেকশন, যেগুলো আপনি খুব সহজেই যারা স্টুডিও বিজনেস করে, ফটোগ্রাফি বিজনেস করেন, তারা খুব সহজেই এই শার্টগুলো আপনার বায়ার বা ক্লায়েন্টকে ইমেজ চেঞ্জ করে দিতে পারবেন। সেটা কিভাবে চেঞ্জ করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব, যা আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। দেখুন, আমার প্রত্যেকটা ফাইলে কিন্তু পাসওয়ার্ড যদি দেয়া থাকে, এখানে পাসওয়ার্ড লেখা থাকে। সো এই ফাইলে পাসওয়ার্ড নেই, সো উইদাউট পাসওয়ার্ড প্রোটেক্টেড। সো এখন দেখে নেওয়া যাক আমরা কিভাবে আমাদের ক্লায়েন্টের কাজে ব্যবহার করব। সো আমরা যদি এই ইমেজটা আমি আমার ডিজাইনে ব্যবহার করতে চাই, সো আমরা এই ইমেজটাকে অথবা এই সাদা শার্ট ইমেজ বা এই ইমেজ যেটা আপনার মন লাগে, যেটা আপনাকে ভালো লাগে, সো এটা ড্র্যাগ করে ধরে আপনার ফটোশপে আপনি একটা নতুন ডকুমেন্ট নিলেন বা এখানে নিলেন আপনার মন মতো। আমি এখানে নিলাম। দেখি, দেখুন এখানে আমাদের এই শেপটা কিন্তু বড় হয়ে গেছে। আবার আমরা ক্রপ টুল নিয়ে দেখি সমান করে এখানে দেই। যেহেতু পাসপোর্ট ইমেজ সাইজের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। যে শার্টটা নোংরা আছে বা আমি এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, এগুলো পিএনজি। সো আমরা চাচ্ছি যে আমি যদি আপনাদের দেখানোর জন্য গুগল থেকে কয়েকটি ইমেজ ডাউনলোড দিয়েছি, মনে করেন আমরা এই ইমেজটা ব্যবহার করব। সো আমরা এটা ড্র্যাগ করে ধরে ফটোশপে যদি নিয়ে যাই, দেখুন আমাদের ইমেজটা কিন্তু এখানে আসছে। এখন যেহেতু আপনারা মোটামুটি কাজ পারেন, এই দেখুন এই শেপটাকে আমরা ইমেজটাকে নিচে নিয়ে যাব। এখন দেখুন এটাকে আমরা ইমেজটাকে বড় করতে হবে আমাদের। দেখুন আমাদের ইমেজটা কিন্তু অনেক ছোট, আর ইমেজটা লো কোয়ালিটি, এ কারণে আমি তারপরও দেখাচ্ছি। আপনার শার্ট যেরকম লাগে আপনি সে অনুযায়ী বড় করতে পারেন। আমরা যদি আরো বড় করি, আর একটু বড় করলে সুন্দর হবে। এই তো ফাইন। বা এদিকে একটু মিড পয়েন্ট। এই দেখুন আমাদের ইমেজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। মানে এখানে আপনি ম্যাচিং করে দেখবেন যে কোন ডিজাইনের সাথে কোন ইমেজটা যায়। আপনি যদি এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন তাহলে অবশ্য ভালো হবে। যে এই ইমেজের সাথে এই বডিটা ম্যাচিং। আরও যদি আপনি এখানে কমা বাড়া করে দেখতে পারবেন, এই যে ইমেজের সাথে ম্যাচিং হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ডাব্লিউ। খুব সহজেই আপনি আপনার ইমেজকে পরিবর্তন করতে পারবেন। সো এখান থেকে আমরা অবজেক্ট সিলেকশন থেকে আবার আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, দেখুন দ্রুত রিমুভ হবে। দেখুন আমাদের সিলেকশন হয়ে গেছে, শুধু আমরা অ্যাড এ লেয়ার মার্কস করে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এরপরও যদি হাই লেভেলে কাজ করতে যান আপনারা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমি চাচ্ছি কি যে এই শেপগুলা যদি আপনাদের একটু বাঁকা থাকে বা ইয়া করা থাকে, আপনি এখান থেকে কালার এখন তো চেঞ্জ করতে পারবেন। এই সম্পূর্ণ দেখুন এখন এই যে একটা পিছনের ব্যাকগ্রাউন্ড, এটা আপনি এখান থেকে ইমেজ থেকে লেয়ার মার্কস করলেন, লেয়ার মার্কস থেকে ব্রাশ নিলেন, কালার থাকতে হবে, উপরে থাকতে হবে ব্ল্যাক। যখনই ব্ল্যাক থাকবে এটা আপনি ঘষা দিবেন। দেখুন আমাদের অপাসিটি কমা আছে, অপাসিটিটা আমরা বাড়াই নিলাম। এই যে আমাদের কিন্তু হয়ে গেল। দেখুন আমাদের ইমেজের ভেতরেও একটু হয়ে গেছে এক্স। আমরা হোয়াইট দিলে আবার পূরণ করতে পারবো। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটা কথা, এটা ব্ল্যাক দেই। আপনারা যদি হাই লেভেলে কাজ করতে চান, যেমন এইটা একটু মিশাইতে চান, তাহলে আপনারা এই লেয়ারে ক্লিক করার পর আপনার এডিট থেকে প্রপার্ট ওয়াফ, এই যে এখান থেকে দেখুন আমরা এখানে একটা ব্রেক মারলাম, এখানে একটা ব্রেক, এখানে একটা ব্রেক মারলাম, এখানে এখানে এখানে। এই ব্রেকগুলা মারার কারণে কি আমাদের এই ইয়াগুলো নড়তে পাবে না। যে আমরা কোনো কিছু যদি টানা বাড়া বা কমাই, এগুলো নড়তে পারবে না। আমরা এখানেও একটা ব্রেক মারলাম। এই ব্রেক মারার পর আমরা দেখুন এটাকে আমরা নিজে কন্ট্রোল করতে পারতেছি, ভিতরে ঢুকাই দিতে পারতেছি। এই যে চাপাই দিলাম, এইভাবে চাপাই দেওয়ার পর দেখুন খুব স্মুথলি কাজ করবে।
এই যে আমাদের গ্যাপটা আছে, আমরা এখানেও একটা ব্রেক মারলাম, এই যে দিক দিয়ে চাপাই দিলাম, এই যে এই মাথাটাতে একটা ব্রেক মারলাম, একে আমরা একটু এই দিকে ঢুকাই দিলাম। দেখুন তাইলে আপনারা এখন যদি আপনারা ইয়েস করেন, এখন পারফেক্টলি আপনার ইমেজটা সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ।